जवा कुसुम संकाशं काश्यप्यं महादुति धवन्तरी सर्वपापगणा प्रणतोऽस्मि दिवाकरं पाहि केवला केवला देवाय देवाय गो ब्रह्मण्य हिताय च नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। गुरु कृपा ही केवला गुरु कृपा ही केवला गुरु कृपा ही केवला गुरु कृपा ही केवला गुरु सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालक्ष्मी विद्यां देहि नमस्तुते। कृपा ही केवला गुरु कृपा ही केवला गुरु कृपा ही केवला गुरु कृपा ही केवला कृपा ही केवला केवला गुरु कृपा ही 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 केवला। हेलो गीता पाठের প্রথমেই আমি সেই পরম পিতাকে প্রণাম জানাই, এরপর পিতা মাতার চরণে প্রণাম নিবেদন করি, এরপর শিক্ষা গুরুর চরণ তলে প্রণাম নিবেদন করি, যার জন্য আজ আমার এই আসনে বসা। এরপর এখানে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দের চরণ ধুলি মাথায় নিয়ে আজকে আমরা গীতা পাঠের অনুষ্ঠানে প্রবেশ করব। এই যে খ্যাপা বাবার অনুষ্ঠান প্রায় আজকে 9 দিনে পড়েছে, আজকে তার শেষ দিন। প্রায় 100 বছর ধরে এই অনুষ্ঠান চলে আসছে এরকমই শুনলাম। এই বিস্তৃত জায়গা জুড়ে ওনার এই বিশাল মহোৎসব আমি ঈশ্বরের কাছে কামনা করি তার যেন শ্রীবৃদ্ধি হয়। আজ এই পরম পবিত্র দিনে, আজ হোলি উৎসব, আজ এই পরম পবিত্র দিনে গীতার পবিত্রময় বাণী শ্রবণ করে নিজের জীবনকে পবিত্র করব এবং সেই সঙ্গে সমাজের মানুষের যাতে মঙ্গল হয় সেই কামনায় আমরা অগ্রণী ভূমিকা গ্রহণ করব। তাই আসুন সকল ভক্তবৃন্দকে জানাই এই প্রাতঃকালীন প্রণাম এবং গীতার পবিত্রময় বাণী শ্রবণ করে নিজের জীবনকে পবিত্রময় পথের দিকে এগিয়ে নিয়ে চলুন। তাই আরো একবার আমি সকল ভক্তবৃন্দকে জানাই আমার সাদরে নমন এবং সকাল থেকে এখানে যে সমস্ত ভক্তবৃন্দরা বহু মানুষের জন্য লেগে পড়েছেন সকলকে ঈশ্বরের কাছে কামনা করি সকলের যেন মঙ্গল হয়। এই অনুষ্ঠানের জন্য যে যেরকম ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ঈশ্বর যেন তার মঙ্গলময় পথে তাকে এগিয়ে নিয়ে চলুন। সুবুদ্ধি হোক, বিবেকবোধ জাগ্রত হোক, মানুষ যেন জীবনের সঠিক জায়গায় পৌঁছাতে পারে সেই কামনা করি। তো আজ আমরা গীতা পাঠের পবিত্রময় অনুষ্ঠানে কেন গীতা পাঠ শুনবো এবং আজকের দিনে কেন গীতা পাঠ শোনার প্রয়োজনীয়তা হলো সেই কথা জেনে, গীতা কি জেনে আমরা গীতার মন্ত্রের মধ্য দিয়ে এবং মাঝে মধ্যে আমাদের হরিনামের মধ্য দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানকে আগিয়ে নিয়ে যাব। তাই আরো একবার সকল ভক্তবৃন্দকে জানাই যে আসুন এবং গীতার পবিত্রময় বাণী শ্রবণ করে
নিজের জীবনকে পবিত্রময় পথের দিকে এগিয়ে নিয়ে চলুন। যে গীতা শুনবো কেন? গীতা শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বিরচিত যে মহাভারতের 18টি পর্ব আছে, আদি সভা, বন, বিরাট, উদ্যোগ, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য, শক্তিক, স্ত্রী, অনুশাসন, আশ্রমেধিক, আশ্রমবাসিক, মৌসল, মহাপ্রস্থানিক, স্বর্গারোহণ, এই 18টি পর্বের মধ্যে ষষ্ঠ পর্ব হলো ভীষ্ম পর্ব। সেই ভীষ্ম পর্বেরই 25 থেকে 42তম অধ্যায় যা গীতা নামে পরিচিত, তার মধ্যেও 18টি অধ্যায় আছে যেগুলো এক একটা যোগ নামে পরিচিত। অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, সন্ন্যাস যোগ, ধ্যান যোগ, জ্ঞান বিজ্ঞান যোগ, অক্ষর যোগ, এই ক্রমে মোক্ষ যোগ, 18টি যোগ বিদ্যমান। তো আজ সেই জায়গা থেকে আমরা কিছু কিছু উদ্ধৃতি নিয়ে আমাদের জীবনে গীতা কতটা প্রয়োজনীয়তা সেই বিষয়গুলোই আজকে সামান্যতম আলোচনা করব আমরা। তো চলুন গীতা শুনবো কেন এবার একটুখানি জেনে নিই। গীতার শোনার কি প্রয়োজনীয়তা হলো আজকের দিনে আমাদের। দেখবেন বাজারের মধ্যে কোন কোন জায়গায় বিউটি পার্লার খোলা হয়। সেখানে কি করা হয়? দেখবেন গেলে চুলগুলোকে ঠিক করে দেওয়া হয়, মুখে সুন্দর কালার করে দেওয়া হয়, অর্থাৎ বাহ্যিক সৌন্দর্য মেনটেন করার জায়গা হচ্ছে বিউটি পার্লার। এই বিউটি পার্লারে গেলে বাহ্যিক সৌন্দর্য আমরা ঠিক করে দেবে, চুল হলে ঠিক করে দেবে, মুখে কালার ঠিক করে দেবে, কিন্তু চরিত্র নির্ণয় করতে এইসব বিউটি পার্লার পারে না। তাই গীতার আসর হচ্ছে সেই বিউটি পার্লার যে আপনাকে ভিতর থেকে পবিত্র এবং সৎ পথের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই যদি ভিতরটাকে পবিত্র করতে হয়, ভিতরকে ধুতে হয়, তাহলে এই বিউটি পার্লারে আজকে আপনাদেরকে আসতে হবে। আরো দেখবেন আপনারা রাস্তার ধারে বাইক সারানোর জন্য সার্ভিসিং সেন্টার দেখতে পান। সেখানে কি করা হয়? দেখবেন গাড়ি 3000 কিলোমিটার যাওয়ার পর একবার সার্ভিসিং সেন্টারে নিয়ে আসা হয়। কেন সার্ভিসিং সেন্টারে নিয়ে আসা হয়? না, দেখা হয় মোবিল ঠিক আছে কিনা, নাট বল্টুগুলো ঠিক আছে কিনা, গাড়ির ভিতরটা কতটা নোংরা হয়েছে সেটাকে আবার পরিষ্কার করে দেওয়া হয়। অর্থাৎ গাড়ির মধ্যে যে ধুলোগুলো জমে সেই ধুলোগুলোকে পরিষ্কার করার জন্য এই সমস্ত সার্ভিসিং সেন্টারে গাড়িগুলোকে নিয়ে আসা হয়। কিন্তু ভালো করে ভেবে দেখুন, আমাদের মধ্যে, আমাদের এই শরীরের মধ্যে যে ধুলো জমছে, ময়লা জমছে, নোংরা জমছে, সেই ধুলো কিন্তু কি করে পরিষ্কার করা যাবে? দেখুন, আমাদের শরীরের মধ্যে 9টা ছিদ্র আছে, 9টা দরজা জানলা আছে এবং নিয়মিত ধুলো ঢুকছে আমাদের মধ্যে। কিসের দরজা জানলা? আমাদের 2টো চোখের ছিদ্র আছে, 2টো নাকের ছিদ্র আছে, 2টো কানের ছিদ্র আছে, 6টা, মুখ একটা 7টা, এবং বায়ুদ্বার এবং উপস্থদ্বার অর্থাৎ মূত্রদ্বার, এই মোট 9টা ছিদ্র। এর মধ্যে 6টা ছিদ্র অত্যন্ত ভয়ঙ্কর, 6টা দরজা অত্যন্ত ভয়ঙ্কর। সারা রাত দিন কত যে ময়লা ঢুকছে, অহংকারের ময়লা, অবিবেক বোধের ময়লা, অভদ্রতার ময়লা, এই ময়লা কি করে পরিষ্কার করা যাবে? তাই আজকে আমাদের এই গীতার সার্ভিসিং সেন্টারে আপনাদের শরীর রূপ গাড়িটিকে নিয়ে আসুন, আমরা কিছুক্ষণ ধরে তার সার্ভিসিং করব। গীতার পবিত্রময় বাণী দিয়ে, মধুসূদনের বাণী দিয়ে তার সার্ভিসিং করব, আমাদের ভিতরের যে ময়লাগুলো জমেছে। তাই সেই পবিত্রময় বাণী শ্রবণ করার জন্য আরো একবার আপনাদেরকে আহ্বান জানাই। সেই সঙ্গে আপনাদের সন্তানদেরকে নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাই যে আজকে সংস্কারের বড্ড অভাব। আজকে আমরা ছেলে মেয়েদের হাতে মোবাইল তুলে দিচ্ছি, অর্থ তুলে দিচ্ছি, কিন্তু সেই অর্থটা কি করে খরচ করতে হবে সেই সংস্কার কিন্তু দিচ্ছি না। মোবাইল তো হাতে তুলে দিচ্ছি, কিন্তু এই মোবাইলটা কি জন্য ব্যবহার করতে হবে সেই ড্রাইভিং লাইসেন্স কিন্তু আমি আপনার সন্তানদেরকে হাতে তুলে দিচ্ছি না। তাই আজকে বড্ড বিপদ আমাদের সন্তানদের জন্য এই সমাজ।
তাই মায়েদেরকে অনুরোধ করব, বাবাদেরকে অনুরোধ করব, আপনাদের সন্তানদেরকে আজ এই গীতার সার্ভিসিং সেন্টারে নিয়ে আসুন। আমরা কিছুক্ষণ ধরে তার সার্ভিসিং করব, ভিতরের ময়লাগুলোকে বের করার চেষ্টা করব, যা কিন্তু অন্যভাবে সম্ভব নয়। তাই একটা হরিনাম শ্রবণ করে আমরা সেই গীতার পবিত্রময় বাণীতে প্রবেশ করব। সেই হরিনাম আমরা শ্রবণ করব। আজ গীতার বাণীর মধ্যে মধ্যে আমরা হরিনাম শ্রবণ করব এবং আমি আরো একবার করজোরে নমন করে যারা মাইক্রোফোনের মাধ্যমে শুনছেন, আমরা 60 পলসা থেকে আগত আমাদের এই টিম তেজস্বী সংঘ, এর মাধ্যমেই আমরা গীতার বাণী বিভিন্ন জায়গায় ছড়ানোর চেষ্টা করছি, সনাতন ধর্মকে বিভিন্ন জায়গায় প্রচার করার চেষ্টা করছি। তাই আমাদের সঙ্গে থাকবেন একটুক্ষণ। আমরা সেই বাণী দিয়ে সমাজের ময়লাকে আজকে ধোয়ার চেষ্টা করছি, সমাজের অপবিত্রতাকে দূর করার চেষ্টা করছি। তাই সেই খ্যাপা বাবার আশীর্বাদ নিয়ে, সেই খ্যাপা বাবার তিনি যেখানেই থাকুন তিনি যেন তার মঙ্গলময় দৃষ্টি দিয়ে আজ আমাদের অবলোকন করেন এবং ওনার আশীর্বাদ যেন আমাদের উপর বর্ষিত হয়, সেই আশীর্বাদকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাব। তাই এখানে যারা যারা যে যে কাজে অংশগ্রহণ করেছেন সকলকে আমি নতমস্তকে প্রণাম জানাই যে আপনাদের এই প্রচেষ্টা 100 বছর হয়েছে, আরো যেন কয়েক 500 বছর ধরে চলতে থাকে। তাই সেই খ্যাপা বাবার আশ্রমে আজকে আমরা উপস্থিত হয়েছি। খ্যাপা বাবার অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে আমরা গীতার বাণী প্রচার করার চেষ্টা করছি। তাই আপনাদের সন্তানদেরকে নিয়ে আসুন। তাই চলুন একটা হরিনাম শ্রবণ করে আমরা সেই গীতার বাণীর মধ্যে আমরা প্রবেশ করব। এই পথের সাথী তুমি যে গো, তোমার কৃপায় বেঁচে আছি। এই পথের সাথী তুমি যে গো, তোমার কৃপায় বেঁচে আছি। এই পথের সাথী তুমি যে গো, তোমার কৃপায় বেঁচে আছি। এই পথের সাথী তুমি যে গো, তোমার কৃপায় বেঁচে আছি। তুমি অন্ধ মানুষে দেখাওয়ালো, অন্ধ মানুষে দেখাওয়ালো, তোমার কৃপা পেয়ে ধন্য হলো, তোমার কৃপা পেয়ে ধন্য হলো, কৃপা পেয়ে ধন্য হলো, কৃপা পেয়ে ধন্য হলো। তুমি জগতের দিশার আলো, তুমি জগতের দিশার আলো, তোমার কথাই মন ধন্য হলো, তোমার কথাই মন ধন্য হলো। এই পথের সাথী তুমি যে গো, তোমার কৃপায় বেঁচে আছি। এই পথের সাথী তুমি যে গো, তোমার কৃপায় বেঁচে আছি। জীবনের মূল্য বুঝুক সবে, জীবনের মূল্য বুঝুক সবে, তবেই তো জীবন সফল হবে, তবেই তো জীবন সফল হবে। জীবনের মূল্য বুঝুক সবে, জীবনের মূল্য বুঝুক সবে, তবেই তো জীবন সফল হবে, তবেই তো জীবন সফল হবে। এই পথের সাথী তুমি যে গো, তোমার কৃপায় বেঁচে আছি। পথের সাথী তুমি যে গো, তোমার কৃপায় বেঁচে আছি। পথের সাথী তুমি যে গো, তোমার কৃপায় বেঁচে আছি। পথের সাথী তুমি যে গো, তোমার কৃপায় বেঁচে আছি। একবার হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। হরি কথাতেই মন পবিত্র হলো, হরি কথাতেই মন পবিত্র হলো। একবার হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। হরি কথাতেই মন ধন্য হলো, হরি কথাতেই মন ধন্য হলো। এই পথের সাথী
তোমার কৃপায় বেঁচে আছি। এই পথের সাথী তুমি যে গো, তোমার কৃপায় বেঁচে আছি। এই পথের সাথী তুমি যে গো, তোমার কৃপায় বেঁচে আছি। এই পথের সাথী তুমি যে গো, তোমার কৃপায় বেঁচে আছি। হরি বল, হরি বল, হরি বল। হ্যালো, গীতা গ্রন্থে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বিরচিত যে গীতা গ্রন্থ, তাতে মোট 700টি শ্লোক আছে। 700টি শ্লোক বর্তমান এই গীতা গ্রন্থে। তো গীতা গ্রন্থে প্রথমেই বলা হচ্ছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवः मामको पाण्डवश्चैव किमा कुर्वते সঞ্জয়। প্রথমেই অন্ধ ধৃতরাষ্ট্র জানতে চাইছেন সঞ্জয়ের মধ্য দিয়ে, সঞ্জয়কে প্রশ্ন করেছেন, এই যে যুদ্ধ হচ্ছে কুরুক্ষেত্রে, বিশাল যুদ্ধ, এই কুরুক্ষেত্রে জিতবে কে? এবং আমার পুত্ররা এবং পাণ্ডবেরা, পাণ্ডুর পুত্ররা কি করছে যুদ্ধক্ষেত্রে? অর্থাৎ এই যুদ্ধক্ষেত্রে কাদের জেতার সম্ভাবনা সব বেশি, সে কথা তুমি আমাকে একটু বলো সঞ্জয়। এই ধৃতরাষ্ট্র 700টি শ্লোকের মধ্যে কেবলমাত্র 1টি শ্লোক বলেছেন এবং প্রথমেই তিনি এই প্রশ্ন করেছেন। দেখবেন যদি কোনো খেলা হয় তাহলে আমাদের জানার ইচ্ছা থাকে যে কে জিতবে। এখন যে আইপিএল হচ্ছে, আমরা প্রত্যেকদিন নজর রাখছি যে কে জিতছে, কে হারছে। ভালো করে খেয়াল রাখবেন যে কে জিতবে এই কুরুক্ষেত্র যুদ্ধে। একদিকে পাণ্ডবেরা, একদিকে কৌরবেরা। তো এই যুদ্ধক্ষেত্র কে জিতবে এই প্রশ্ন করেছেন ধৃতরাষ্ট্র। অন্ধ ধৃতরাষ্ট্র সঞ্জয়কে এই প্রশ্নের কথা জানতে চাইছেন এবং জিতবে কে। সঞ্জয় উত্তর দিচ্ছে একদম গীতার ৮ম অধ্যায় মৎস্যযোগের ৭৮ নম্বর শ্লোক, একদম শেষ শ্লোক গীতার। এই যুদ্ধে জিতবে কে বলছে, यत्र योगेश्वर कृष्णः यत्र पार्थ धनुर्धर तत्र श्री विजयर भूति ध्रुवा नीतिर्मतिर् मम। সঞ্জয় একদম গীতা গ্রন্থের শেষ যে শ্লোক, ৭৮ নম্বর শ্লোক মৎস্যযোগের, সেখানে বলছে জিতবে সেই যে পক্ষে যোগেশ্বর কৃষ্ণ বর্তমান এবং ধনুর্ধর অর্জুন যে পক্ষ অবলম্বন করেছে, সেই পক্ষে শ্রী বিজয় ভূতি এবং নীতি, এই 4টি জিনিস থাকবে সর্বদা। শ্রী অর্থাৎ লক্ষ্মী, যে পক্ষে মধুসূদন থাকে, যে পক্ষে কৃষ্ণ থাকে, সেই পক্ষে শ্রী অর্থাৎ লক্ষ্মী বিরাজ করে। আর কি বিরাজ করে? বিজয়, তার জয় নিশ্চিত। আর কি বিরাজ করে? ভূতি অর্থাৎ সম্পদ, আমরা যা চাই তাই আমরা পেতে পারি। এবং আর কি বিরাজ করে? এবং নীতি। এই 4টি জিনিস আমাদের মধ্যে থাকে। এই যে কুরুক্ষেত্র যুদ্ধ, ভালো করে ভেবে দেখুন তো, আমাদের জীবনটাকে একটা যুদ্ধক্ষেত্র নয়? এই জগৎ সংসারে আমরা মাতৃগর্ভ থেকে যেদিন বেরিয়েছি সেই দিন থেকে যুদ্ধ শুরু হয়েছে। কেউ পড়াশোনা করছে, পড়াশোনা করে চাকরি পাওয়ার জন্য যুদ্ধ করে চলেছে একের পর এক। পড়াশোনা করে চাকরি পাচ্ছে না, সেটাও একটা যুদ্ধ। চাষিরা চাষ করেছে মাঠে, সেই ফসল তুলতে পারবে কিনা জানি না। কোন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানটা ঠিক মতো হবে কিনা জানি না। তো আমাদের জীবনটাকে একটা যুদ্ধক্ষেত্র নয়? আমাদের প্রত্যেকের জীবনই এক একটা যুদ্ধক্ষেত্র। রাত দিন অহর্নিশি যেন যুদ্ধ চলছে এবং আমাদের শরীরের মধ্যে তো শত্রু বিরাজমান। কি কি শত্রু? 6টা রিপু আমাদের শরীরের মধ্যে আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই আমাদের সব সময় বাইরে এবং ভিতরে দুপক্ষের সঙ্গে যুদ্ধ চলছে আমাদের শরীরের মধ্যে। তাই বলছে
সঞ্জয় বলছে তুমি যদি যুদ্ধে জিততে চাও, যে কোনো যুদ্ধে তুমি যদি জিততে চাও, তাহলে মধুসূদনকে সঙ্গে রাখতে হবে। যদি মধুসূদন আমাদের সঙ্গে থাকে তাহলে জীবনের যে কোনো যুদ্ধে জেতা খুবই সহজ হবে। শুধু যুদ্ধই নয়, শ্রী পাবো আমরা, লক্ষ্মী পাবো আমরা, বুদ্ধি পাবো আমরা, নীতি পাবো আমরা, এত কিছু আমাদের সঙ্গে থাকবে যদি আমরা মধুসূদনকে সঙ্গে রাখতে পারি। তাহলে ভালো করে ভেবে দেখুন, এই জগৎ সংসারে এসে যদি আমরা মধুসূদনকে আমাদের জীবনের চলার সাথী করতে পারি, তাহলে আমাদের জীবনের দুঃখ মিটবে, শান্তি আমরা লাভ করব এবং সম্পদ এবং শ্রী আমরা লাভ করতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে মধুসূদনকে রাখবো কিভাবে আমাদের সঙ্গে? তাকে তো অর্থ দিয়ে বসানো যাবে না, তাকে তো টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে আনা যাবে না মধুসূদনকে। আবার দেখুন, অনেক সময় বল প্রয়োগ করে কেউ আসতে চাইছে না, জোর করে তাকে শক্তি প্রয়োগ করে আনা যায়, কিন্তু মধুসূদনকে তো শক্তি প্রয়োগ করেও আনা যাবে না, তাহলে অর্থ বলেও আনা যাবে না, শরীরের বল দিয়েও আনা যাবে না। তাহলে মধুসূদনকে আমরা কি করে সঙ্গে রাখবো? মধুসূদনকে আমরা প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, চোখের জল দিয়ে আমরা আনতে পারি। তাই চলুন আজকে আমরা গীতা থেকে শুনবো যে ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করে। আমরা তো সবাই ঈশ্বরকে পেতে চাই, কিন্তু ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করেন সেটাও তো আমাদের জানা দরকার। আমরা কোনো জায়গাতে পৌঁছাতে যাচ্ছি, তখন আপনি এই শীতল গ্রাম থেকে আপনি সাঁইথিয়া যাবেন, তাহলে তার একটা নির্দিষ্ট রাস্তা আছে। আপনি যদি সেই রাস্তা ধরে এগিয়ে যান, তাহলে আপনি সাঁইথিয়া, সিউড়ি, কলকাতা যেখানে যাবেন যেতে পারবেন। আর আপনি যেতে চাইছেন একদিকে আর হাঁটছেন আপনার রাস্তা একদিকে, তাহলে তো আপনি যেতে পারবেন না। জীবনে আমরা ঈশ্বরকে তো সবাই পেতে চাই, কিন্তু ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করেন সেটাকে আমরা জানি। তাই আসুন আমরা গীতা থেকে শুনবো যে ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করেন। তাই মধুসূদন বলছেন কেমন ভক্ত পছন্দ করেন। দেখুন বলছে, গীতার ভক্তি যোগে বলা হচ্ছে কথা। গীতার ভক্তি যোগ হচ্ছে 12 নম্বর অধ্যায়, তার 13 এবং 14 নম্বর শ্লোকে। আমি যেখানে গীতা পাঠ করতে যাই, আমি একটাই কথা বলি যে সঙ্গে একটা খাতা এবং পেন নিয়ে আসবেন। কেন না, সবকিছু তো মনে রাখা সম্ভব নয়, তাই কত নম্বর অধ্যায়ের কত নম্বর শ্লোক বলছে একটুখানি খাতায় লিখে নিয়ে যাবেন। আশা করছি আপনাদের বাড়িতে সবার গীতা গ্রন্থ আছে। আমাদের সনাতনী যদি হয় আমরা, তাহলে অন্তত গীতা গ্রন্থ আমাদের বাড়িতে থাকা উচিত। তবে আমরা কি করি না, সেই গীতা গ্রন্থটাকে লাল মোড়ক দিয়ে বেঁধে রাখতে ভালোবাসি। তার মধ্যে কি বলা হয়েছে আমরা খোঁজার চেষ্টা করি না। দেখুন, কেউ যখন মারা যায় তার বুকের উপর গীতা গ্রন্থ দেওয়া হয়, তাতে কোনো লাভ হয় না। কেন লাভ হয় না? দেখুন, কেউ যদি মারা যায় তো দেখবেন, আপনি যদি অসুস্থ হন, আপনি যদি কোনো কারণে অসুস্থ হন, আপনি ডাক্তারখানা যান, ডাক্তারখানা গিয়ে ডাক্তার আপনাকে ওষুধ দেয়। এখন সেই ওষুধটা আপনি যদি না খেয়ে যদি আপনি বুকে ভরে রেখে দেন, তাহলে কি আপনার রোগ সারবে? তাহলে আপনার রোগ সারবে না। সেরকম গীতা গ্রন্থটাকে যদি আমরা বাড়িতে মোড়ক দিয়ে বেঁধে রেখে দিই, তাহলে আমরা আমাদের সমস্যার কথা জানতে পারবো না। আমরা সমস্যা থেকে কি করে উত্তরাতে হয় আমরা জানতে পারবো না। তাই আমি অনুরোধ করব, যদি আপনি সনাতনী হন, যদি আপনি হিন্দু ধর্মে বিশ্বাস করেন, তাহলে অন্তত বাড়িতে একটা গীতা গ্রন্থ আপনার থাকবে, অন্তত ভাগবত গ্রন্থ থাকবে। এবং গীতার কিছু শ্লোক সব মনে রাখার দরকার নেই, কিছু শ্লোক অন্তত একটাও জীবনের জন্য মনে রাখুন। আপনি তো আপনার সন্তানকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করান, ইংলিশ শ্লোক মুখস্থ করান, কিন্তু যদি বলা হয় কৃষ্ণের মন্ত্রটা বলো তো, তখন লজ্জার কথা, কৃষ্ণের মন্ত্র আমাদের সন্তানরা বলতে পারে না। হরি বল, হরি বল। এইরকম ভাবে আমরা আমাদের সন্তানদেরকে যদি পালন করি, কোনো সংস্কার না দিই, আমরা মুখে তো বলি হিন্দু, কিন্তু বলি নারায়ণ মন্ত্রটা একবার বলো তো, তখন বলে তা তো জানি না বাবা মা, তো তা তো আমাদেরকে শেখায়নি। তাই আমি এই সমাজে বাবা মাদেরকে বলবো, এই গীতা পাঠের মধ্য দিয়ে বলবো, আপনার সন্তানকে একটুখানি মন্ত্র শেখান। ইংলিশ মিডিয়ামে পড়ান, হিন্দি মিডিয়ামে পড়ান, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু দু একটা মন্ত্র শেখান।
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। কিছু না পারলে অন্তত একটা মন্ত্র শেখানোর না সন্তান। তাই চলুন আজকে আমরা যে জায়গায় ছিলাম, যে মধুসূদন কেমন ভক্ত পছন্দ করেন আমরা শুনবো, তবেই তো আমরা মধুসূদনকে পাবো, নইলে সূত্র না জানলে ফর্মুলা মিলবে কি করে। এ বলা হচ্ছে, দেখুন গীতা গ্রন্থ বলছে, গীতার 12 নম্বর অধ্যায় ভক্তিযোগ তার 13 নম্বর এবং 14 নম্বর শ্লোকে বলছে, অদ্বেষ্ট সর্বভূতানাং মাত্র করুণ এব চ নির্মম নিরহংকার সমা দুঃখ সুখ ক্ষমে সন্তুষ্ট সততং যোগী ইয়াতাত্মা দৃঢ় নিশ্চয় ময়্যার্পিত মনোবুদ্ধি মদ্ভক্ত স্বামে প্রিয়। তো গীতার 12 নম্বর অধ্যায় ভক্তিযোগে বলছে যে মধুসূদনকে পেতে গেলে মধুসূদনের ভক্ত হওয়া উচিত। তাহলে আমি যদি মধুসূদনের ভক্ত হতে হয়, তাহলে মধুসূদন কেমন ভক্ত পছন্দ করেন আমাদের জানা দরকার। তো সেখানে বলছে গীতার 12 নম্বর অধ্যায় ভক্তিযোগের 13 নম্বর এবং 14 নম্বর শ্লোকে বলছেন মধুসূদন যে আমি কেমন ভক্ত পছন্দ করি জানো, অদ্বেষ্ট সর্বভূতানাং মাত্র করুণ এব চ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ ক্ষমে। বলছে অদ্বেষ্ট সর্বভূতানাং, দয়বয়িকার মধ্যে দ্বেষ মানে হচ্ছে হিংসা করা, অদ্বেষ মানে হচ্ছে কাউকে হিংসা করে। অদ্বেষ্ট সর্বভূতানাং, এই জগতের কোন প্রাণীর উপর যে হিংসা করে না। মানুষ তো ছেড়ে দেন, যে মনুষ্যের প্রাণী পিঁপড়ে ডোরা এদের উপরেও হিংসা করে না। অদ্বেষ্ট সর্বভূতানাং, আজকে এই জিনিস আমাদের জানা অত্যন্ত দরকার। আমরা ঈশ্বরের নামে ভণ্ডামি শুরু করে দিই, বিভিন্ন জায়গায় গিয়ে আমরা দেখতে পাই যে ঈশ্বরের নামে ভণ্ডামি চলছে। তো সঠিকটা জানা আমাদের দরকার। এবং আজকে আমি যতগুলো কথা বলবো আমি একদম প্রমাণ দিয়ে দিয়ে এই কথা বলবো। গীতা গ্রন্থ খুলে আপনি দেখে নেন, একদম গীতা শ্লোক উদ্ধৃতি দিয়ে আমি বলবো যে মধুসূদন কেমন ভক্ত পছন্দ করেন। দেখো আজকে আমরা পুজো তলায় মানত করি, ঈশ্বরের উদ্দেশ্যে আমরা বলি দিই। দেখুন গীতা গ্রন্থ বলছে যে কোনো প্রাণীকে দ্বেষ করে না। তো আজকে আমরা ছাগল বলি দিই। তো ছাগ শব্দের অর্থ হচ্ছে রিপু। আমাদের শরীরের মধ্যে শত্রু ঢুকে আছে, আগেই বললাম আমাদের কাম ক্রোধ একটা জঘন্য জঘন্য রিপু আপনাকে একদম আমাদের এই চতুর্দশ লোকের মধ্যে একদম নিচে হচ্ছে পাতাল, সেই পাতালেরও নিচে মানুষকে নিয়ে যায় কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এক একখানা নয়, বাইরের শত্রু তো আছে, আমাদের ঘরের ভিতরে শত্রু ঢুকে আছে। এই শত্রুকে বলি দেওয়ার কথা বলা আজকে আমরা না জেনে আজকে পশু বলি দিচ্ছি। মধুসূদন একবারও বলেনি তুমি পশু বলি দাও তবে আমি খুশি হব। অদ্বেষ্ট সর্বভূতানাং মাত্র করুণ এব চ, যে মিত্রতার ভাব রাখে, যে করুণার ভাব রাখে এই জগৎ সংসারের দিকে। নির্মম নিরহংকার, নিরহংকার যার মধ্যে অহংকার নেই। আজকে আমরা ঈশ্বরকে 56 ভোগ নিবেদন করি, বুক ফুলিয়ে মানুষকে ডেকে ডেকে। গীতাতে বলা হচ্ছে দেখুন নিরহংকার। ঈশ্বরের কাছে যদি যেতে হয় অহংকার ত্যাগ করে যেতে হবে, নইলে আমরা অহংকার নিয়ে গেলে ঈশ্বর সেই ভক্ত পছন্দ করেন। নির্মম নিরহংকার। দেখবেন রামায়ণ সন্তানদেরকে অন্তত 3টে গ্রন্থ এবং বাবা মাদেরকে অনুরোধ করবো অন্তত জীবনে যখন একবার মনুষ্য জন্ম পেয়েছেন, আর পাবেন কিনা কোনো গ্যারেন্টি নেই, তো অন্তত রামায়ণ মহাভারত এবং গীতা এই 3টে গ্রন্থ একটু পড়ে যাবেন। ফালতু অজুহাত দেখাবেন না আমার সময় নেই। দেখুন আমরা এখানে যে কজন গীতা পাঠ করে এসেছি প্রত্যেকেই নিজস্ব নিজস্ব প্রফেশনে আছি, তার সত্ত্বেও আমরা বুঝেছি যে ঈশ্বরকে সঙ্গে নিতে হবে জীবন। প্রত্যেকেই আমরা এখানে দয়াল আছে, এখানে আমাদের জয়দেব আছে, এখানে পার্থ আছে, এখানে কিরণ আছে এবং আমার নাম মানস। আমাদের এই তেজস্বী সঙ্গের টিম আমরা যাচ্ছি বিভিন্ন জায়গায় গীতার পরিবেশন করার জন্য।
আমরা প্রত্যেকে নিজস্ব নিজস্ব প্রফেশনে আছি, তার সত্ত্বেও আমরা এই কাজ করছি, কারণ সমাজ আজকে নোংরার দিকে এগিয়ে যাচ্ছে। কোনো মাথা সাথা নেই, কে কোন দিকে যাচ্ছে, কে কি খাচ্ছে, কে কি বলছে, কোনো ধ্যান ধারণা নেই। কি বলতে হবে, কি শুনতে হবে, কি দেখতে হবে, কি খেতে হবে। আছে মানে মুখ আছে মানে যা খুশি খেয়ে যাচ্ছে, কান আছে মানে যা খুশি শুনে যাচ্ছে, চোখ আছে মানে যা খুশি দেখে যাচ্ছে। তাই নিজেকে যদি বাঁচাতে চান এবং সমাজকে যদি সহজ পথে, এই কাজ আমার একার দ্বারা সম্ভব নয়, কারণ সমাজ আমি একা নয়। এই কাজ করতে গেলে সবাইকে আমাদেরকে একসঙ্গেই এগোতে হবে। তাই বলা হচ্ছে, দেখুন রামায়ণ কি করতে হবে জীবনে শেখায়, মহাভারত কি করতে হবে না তা আমাদেরকে শেখায়, আর গীতা কি করে দুইয়ের মধ্যে ব্যালেন্স করা যায় তা শেখায়। সেই জন্য 3টে গ্রন্থ অন্তত একটুখানি পড়বেন, একটু সন্তানকে পড়াবেন, একটু শোনাবেন, কিংবা যে জায়গায় গীতা পাঠ হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে, একটু নিয়ে যাবেন সন্তানকে। আর যে কত কাজে আমরা সময়কে ফালতু ফালতু নষ্ট করছি, একটু জীবনকে আমাদের দর্শন করা উচিত এবং সেই পথে এগিয়ে যাওয়া উচিত। তাই বলা হচ্ছে, রামায়ণ যদি আমরা অবলম্বন করি, দেখব রাম রাবণের যখন যুদ্ধ হচ্ছে, তখন রাবণকে বোঝানো হচ্ছে যে রামের সঙ্গে যুদ্ধ না করে তুমি যে সীতাকে চুরি করে নিয়ে এসো, সেই সীতাকে ফিরিয়ে দাও, সে ক্ষমা করে দেবে। কিন্তু অহংকারের বশে পড়ে জীবনের শেষ দিন পর্যন্ত সে রামের পদনত হলো না। এবং বলা হয়, রাবণকে রাম বধ করেনি, রাবণকে নিজের অহংকার বধ করেছে। দুর্যোধনকে পঞ্চপাণ্ডব বধ করেনি, দুর্যোধনের মধ্যে যে বড় হচ্ছিল অহংকারের লালসা, সেই অহংকারের লালসায় তাকে মেরে ফেলেছে। পিতা অন্ধ, ভালো করে দেখুন, ধৃতরাষ্ট্র অন্ধ, গান্ধারীও মা চোখের মধ্যে পটি বেঁধে নিল। যে পিতা মাতা, অর্থাৎ পিতা হচ্ছে বিবেক, মাতা হচ্ছে জ্ঞান, যার এই দুটো জিনিসে চোখে অন্ধ পটি বাঁধা আছে, তার সন্তানদের কি পরিণতি হবে মহাভারত খুঁজে দেখে নিন। যে অন্ধ ধৃতরাষ্ট্র এবং পত্নী গান্ধারী, দুজনের চোখেই পটি বাঁধা। আরে একজনের চোখও যদি খোলা থাকতো, অন্তত সন্তানকে যদি একটা চর মেরে বলতো যে বৌদির শাড়ি ধরে টানা উচিত নয় রাজসভার মধ্যে, এ কথা কেউ বলার সাহস করলো না। পিতামাতার সামনে সন্তান অন্যায় করছে, নিজের বাড়ির লোকের শাড়ি খুলে নিচ্ছে টেনে, পিতামহ ভীষ্ম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, কৃপাচার্য দ্রোণাচার্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। তো সেই পরিবারের পরিণতি ধ্বংস হবে না তো কি উন্নতির দিকে এগিয়ে যাবে? মহাভারত পড়া দরকার আছে আমাদের, রামায়ণ পড়া দরকার আছে আমাদের। তো ভালো করে ভেবে দেখুন, সন্তান খারাপ কাজ করছে, আমরাও যদি চোখে পটি বেঁধে বসে থাকি, তাহলে সেই সন্তানেরও পরিণতি মহাভারতের দুর্যোধনের মতোই হবে। আপনি কি সেটাই করতে চান? সেই জন্যই আজকে আমাদের মহাভারত পড়া দরকার, মহাভারত জানা দরকার। সনাতনীদের বড় বড় ধর্মগ্রন্থ আছে, রামায়ণ, মহাভারত, পুরাণ, উপনিষদ, বেদ, এত এত ঐশ্বর্য আমাদের আছে, জ্ঞানের ঐশ্বর্য এত এত আছে যে আমরা হয়তো এক জীবনেও শেষ করতে পারবো না, তা পড়ে শুনে শেষ করতে পারবো না। 18টা মহাভারতের 18টা পর্ব আছে, রামায়ণের 7টা কাণ্ড আছে, 18টা উপনিষদ আছে, 18টা উপপুরাণ আছে, 18টা পুরাণ আছে, এত এত গ্রন্থ আমাদের আছে। দর্শন আছে যার 9টা ভাগ, 6টা আস্তিক, 9টা 3টে নাস্তিক। এত এত ঐশ্বর্য মুনি ঋষিরা রেখে গেছেন আমাদের জন্য, সেসব আমরা আমাদের সন্তানদেরকে পড়ায়ও না, জানিও না। আমরা আমাদের সংস্কৃতিকে বোঝার চেষ্টাও করি না। দেখুন, সেই অহংকারকে ত্যাগ করা দরকার। সেই জন্য গীতা গ্রন্থে বলছে, নির্মম নিরহংকার সম দুঃখ সুখক্ষমী। আমরা যেন সুখ দুঃখকে সহ্য করতে পারি। গীতা গ্রন্থে বলছে সম দুঃখ সুখক্ষমী, সুখ দুঃখকে সুখ। জীবনে যেমন সুখ আসবে, জীবনে দুঃখও আসবে। এটাই আমাদের সন্তানদেরকে বোঝানোর দরকার যে সুখ কারো চিরদিন থাকবে না, দুঃখ কারো চিরদিন থাকবে না, চলে যাবে একদিন। তাকে যেন আমরা সহ্য করতে পারি। সেই জন্য গীতা গ্রন্থে সাংখ্যযোগে বলছে, দুঃখেষু অনদিবিঘ্ন মনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতধি মুনিরুচ্যতে। দুঃখেষু অনদিবিঘ্ন মনা, দুঃখে যেন আমরা উদ্বিগ্ন না হয়ে পড়ি। সুখেষু বিগত স্পৃহ, সুখে যেন অত্যন্ত আমরা
লম্ফঝম্প আরম্ভ না করে দিই। জীবনে সুখ যেমন আসবে, জীবনে দুঃখও সেরকম আসবে। সব জায়গায় আমরা যেন সমতা বজায় রেখে চলতে পারি। ভালো করে দেখুন, আমাদের জীবনের উদাহরণ নিয়ে দেখুন, আমরা জীবনটা পুরোটা দুঃখে যেমন ভরা নয়, আবার পুরোটা আনন্দেও ভরা নয়। সুখ আসবে, দুঃখ আসবে, সবকিছুই আসবে আমাদের জীবনে। সবকিছুকেই সহ্য করতে হবে। মধুসূদন সেই ধরনেরই ভক্ত পছন্দ করেন। আরো কি বলছে দেখুন, সন্তুষ্ট সততং যোগী ইয়াতাত্মা দৃঢ় নিশ্চয় ময়্যার্পিত মনোবুদ্ধি মদ্ভক্ত স্মে প্রিয়। মে মানে হচ্ছে আমার। সংস্কৃততে অসমত শব্দের ষষ্ঠীর এক বচনের রূপায় মম, তার বিকল্প রূপায় মে, অর্থাৎ মে মানে আমার। আমার এই ধরনের ভক্ত পছন্দ করে, সন্তুষ্ট সততং যোগী, যে জীবনের সব জায়গায় সন্তুষ্ট থাকে। আমি আমার সাধ্য মতো চেষ্টা করব, আমি যে জায়গাতে পৌঁছাতে পারবো তাতেই যেন আমি সন্তুষ্ট থাকি। সন্তুষ্ট সততং যোগী, সে 10 তলা ফ্ল্যাট করেছে বলে আমি যেন দুঃখ না করি। ঈশ্বর তো আমাকে একতলা ফ্ল্যাট দিয়েছে, একতলা মাথা গোজার মতো জায়গায় দিয়েছে। আপনি হাওড়া স্টেশনে গিয়ে দেখুন, শিয়ালদা স্টেশনে গিয়ে দেখুন, বহু মানুষ না খেতে পেয়ে, মাথার উপর ছাদ নেই, পড়ে আছে প্ল্যাটফর্মে রাত দিন। একটা ক্যারি ব্যাগে ভাত নিয়ে মা বাবা ছেলে খাচ্ছে। বিশ্বাস না হয় একবার দেখে আসুন, অন্তত বাইরের জগৎটার দিকে একবার ঘুরে আসুন। তার থেকে তো আপনি ভালো আছেন। আপনার একটা ঘর আছে, আপনার স্ত্রী আছে, পুত্র আছে, পিতা আছে, মাতা আছে, দুটো ছাগল আছে, দুটো গরু আছে, কিছু তো আপনার আছে। সন্তুষ্ট সততং যোগী ইয়াতাত্মা দৃঢ় নিশ্চয় ময়্যার্পিত মনোবুদ্ধি মদ্ভক্ত স্মে প্রিয়। তাহলে আমরা আলোচনা করছিলাম যে মধুসূদন কেমন ভক্ত পছন্দ করে। আমাকে যদি মধুসূদনকে পেতে হয়, তাহলে মধুসূদন কেমন ভক্ত পছন্দ করে আমার জানা দরকার। আমি যদি না জেনেই ছোটাছুটি করি, তাহলে মধুসূদনের কাছে পৌঁছাতে পারবো না। তাহলে আমরা অনেকেই ঈশ্বরের নামে অজুহাত দিই, ঈশ্বর আমার জন্য কি করেছে, ঈশ্বর টিশ্বর মানি না। কি করেছে ঈশ্বর আমার জন্য, কি করেছেন শুনবেন। আজকে শোনাবো ঈশ্বর আপনার জন্য কি করেছে, আর আপনি ঈশ্বরের জন্য কি করছেন, একটু জেনে রাখা দরকার। নইলে আমরা বুঝবো না জীবনে কোন রাস্তা থেকে আমরা যাচ্ছি। ঈশ্বর আমাদের জন্য কি করেছে শুনুন তাহলে। নাথা দাঁত দিয়া দুধ মাখ খবর হে খুদা কো তুম क्या करोगी समय है अभी भी शरण ले उसकी बेड़ा पार हो जाएगी भरसा रख खुद की। ना था तो दांत तो दिया दूध माँ को खबर है खुदा को। যেদিন আমাদের দাঁত বেরোয়নি, যেদিন আমরা মায়ের গর্ভ থেকে বেরিয়ে এসেছি, ঈশ্বর জানে যে সন্তান শক্ত খাবার খেতে পারে না, সেই জন্য মায়ের স্তনে দুধ দিয়ে পাঠায়। একটা মা নিজেও জানে না স্তনে কিভাবে দুধ আসে, কিন্তু সন্তান জন্মানোর সঙ্গে সঙ্গে মায়ের স্তনে দুধ দিয়ে পাঠায়। ঈশ্বর এতটাই দয়ালু, ঈশ্বর জানে এই সন্তান শক্ত খাবার খেতে পারবে না। আবার যখন তার দাঁত বেরিয়ে যায়, অন্নপ্রাশন হয়ে যায়, তারপর দেখেন আস্তে আস্তে মায়ের স্তনে দুধ চলে যায়। না থা তো দাঁত দিয়া দুধ মা কো খবর হে খুদা কো तुम क्या करोगी समय है अभी भी शरण ले उसकी बेड़ा पार हो जाएगी भरसा राख खुद की। এখনো সময় আছে, সেই ঈশ্বরের শরণাপন্ন গ্রহণ করুন। এখনো সময় আছে, সব ক্ষমা চেয়ে ঈশ্বরের শরণাপন্ন হন। যে ঈশ্বর ভুল করেছে এতদিন ধরে, ক্ষমা করে দেবেন, তিনি এতটাই দয়ালু। সেই অহংকারের বশে রাবণের মতো যদি আমরা করতে থাকি, যা করেছে আমি করেছি, অহংকার বিমূঢ়াত্মা কর্তামিতি মান্যতে, সাংখ্যযোগে বলছে অহংকারী অবিবেকবোধ ভাবে আমি করেছি, যা করেছি আমি করেছি। এই যে দেখুন মাইক্রোফোনের মধ্য দিয়ে আমার শব্দটা দূর দূরান্তে চলে যাচ্ছে। এখন যদি ভাবি যা করছি আমি করছি, বা এই যে মাইক্রোফোনটা যদি ভাবে যা করছি আমি করছি, তাহলে এর বড় বোকামি হবে। কেন না, আমাদেরকে একজন ম্যানেজমেন্ট করছে এখানে। কে ম্যানেজমেন্ট করছে? যিনি ম্যানেজমেন্ট করছেন তিনি অবশ্য এখন নেই, কিন্তু ভালো করে দেখুন এই যে কর্ডগুলো একটা মেশিন থেকে আসে, ওখানে একজন বসে আছে।
এখন নেই, কিন্তু বসে থাকেন। উনি কার সাউন্ড বাড়া, কার সাউন্ড কমা, কাউকে বন্ধ করতে হবে কিনা, কিন্তু সবাই দৃষ্টি রেখেছেন আমাদের প্রতি, ওনার প্রতি কিন্তু দৃষ্টি নেই। তাই আমাদেরকে সবাই কিন্তু একজন চালাচ্ছে, কিন্তু আমরা কি ভাবি? অহংকারের বশে বসে ভাবি আমি করছি, যা করছি। অহংকার বিমূঢ়াত্মা কর্তামহমিতি মন্যতে। আমি তো যা করছি। রাবণ কি ভেবেছিল? যা করছে আমি করছি। কৃষ্ণ দুর্যোধনকে বোঝাচ্ছে যে দেখো ভাইদেরকে 5টা গ্রাম ছেড়ে দাও। এই পঞ্চপাণ্ডব কিছু চায় না, 5টা গ্রাম ছেড়ে দাও মাত্র, এ আর কিছুই চায় না। তো অহংকারে বসে করে বলছে না যুদ্ধ করিয়া দিব সুচাগ্র মেদিনী। যুদ্ধ না করে সূচের টাকায় যতটুকু মাটি ওঠে ততটুকু দেবো। পঞ্চপাণ্ডব কিন্তু যুদ্ধ করতে চায়নি, 5টা গ্রাম দিলে তারা চলে যাবে। দুর্যোধন কি বলছে? অহংকারে বসে 5টা গ্রাম তো ছেড়ে দাও, মাটির ডগায়, সূচের ডগায়, সুচাগ্র মেদিনী, সূচের অগ্রভাগে যেটুকু মেদিনী অর্থাৎ ভূমি রাখে, আমি সেটুকুও দেবো না। অহংকারের কথা হয়ে গেল। জীবনে ভালো করে দেখবেন আমরাও এরকম অহংকার করি। এই যে আমাদের 5টা আঙ্গুল আছে, তার মধ্যে একটা আঙ্গুলের নাম তর্জনী। এই যে বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, এই আঙ্গুলটার নাম তর্জনী। কেন তর্জনী নাম হয়েছে? এই আঙ্গুলটা তর্জন গর্জন করে বলে, এই তোকে দেখে নেবো, তুই ঘর থেকে বেরিয়ে আয়, এই তর্জন গর্জন করে বলে এই আঙ্গুলটার নাম তর্জনী। আমরা যখন একে অপরের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়, এই তুই ঘর থেকে বেরিয়ে আয়, তারপর তোকে আমি দেখে নিচ্ছি, এই যে অহংকার। কিন্তু আমরা ভুলেই যাই এই জগৎ সংসারে কেউ আমাদেরকে একজন চালাচ্ছে, তার কৃপা ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়ে না, কিন্তু দূর থেকে তিনি দেখে আসেন। কেউ আচ্ছা তুই করছিস সবকিছু। আমাদের অহংকার হয় মনে বড্ড মাঝে মধ্যে, যা করছি সবই তো আমি করছি। তাই বলছে এই অহংকার ভাব যত তাড়াতাড়ি পারুন ত্যাগ করুন, আপনাকে শেষ করে দেবে। আপনাকেই নয়, আপনার পরিবারকে। রাবণ শুধু নিজে পড়েনি, মেঘনাদের মতো সন্তানকে হারিয়েছিল, কুম্ভকর্ণের মতো ভাইকে হারিয়েছিল। যে মেঘনাদের আর এক নাম ছিল ইন্দ্রজি, ইন্দ্র স্বর্গের দেবরাজ ইন্দ্রকে পর্যন্ত হারিয়েছিল, সেই মেঘনাদকে পর্যন্ত হারিয়েছিল রাবণ। কুম্ভকর্ণ তার ভাই। অত্যন্ত, আপনি যদি রামায়ণ দেখেন, আহা হা, এরকম ভাই পাওয়াই মুশকিল, দাদার প্রতি এত কৃতজ্ঞতা বোধ। দুর্যোধন সে শুধু নিজে মরেনি, তার গুরুদেবকে পর্যন্ত মেরেছে। দ্রোণাচার্য, পিতামহ ভীষ্মকে পর্যন্ত যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে নিধন হয়েছে। তাই ভালো করে ভেবে দেখুন, এই অহংকার শুধু আপনাকে নয়, আপনার পরিবারকে ডুবিয়ে দেবে। তো সেই জন্য অহংকার ত্যাগ করার কথা বলে। হরিবল হরিবল হরিবল। তাই চলুন মধুসূদন কেমন ভক্ত পছন্দ করে আমরা দেখলাম, তিনি কি চান এবার আমরা দেখব। মধুসূদন আমাদের কাছে কি চান? সত্যি সত্যি 56 ভোগ খেতে চান, না কি চাই ঈশ্বর আমাদের কাছে? তো আরো একটা হরিনাম শ্রবণ করে আমরা এগিয়ে যাব। খেবা বাবার আশ্রমে আগত সমস্ত ভক্তবৃন্দের চরণ তলে আমার সশ্রদ্ধ নতমস্তকে নমন। আপনারা আসুন এবং গীতার পবিত্রময় বাণী শ্রবণ করুন। আমরা যেটুকু পারি আজকে পরিবেশন করার চেষ্টা করব। গীতার পবিত্রময় বাণীর মধ্য দিয়ে আজকে আমরা এগিয়ে যাব। তো একটা হরিনাম শ্রবণ করে আমরা এগিয়ে যাব। হরিনাম, হরিনাম, সেই হরির পবিত্র নাম দিয়ে আজকে আমরা গীতার পবিত্রময় বাণীর মধ্য দিয়ে এগিয়ে যাব। তাই চলুন একটা হরিনাম শ্রবণ করে আমরা আবার এগিয়ে যাব। ভজ হুরে মন, মন দিয়ে শুনবেন গান, মন দিয়ে শুনবেন, তারপর বোঝাবো। নন্দের নন্দন অভয় চরণার বিন্দু রে। মায়েরা যেখানে আছে একটু উলুধ্বনি দেবেন। চরণার বিন্দু রে। মনে মনে হরিকে স্মরণ করুন। ভজ হুরে
অভয় চরণার বিন্দুরে অভয় চরণার বিন্দুরে ঘুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দুরে অভয় চরণার বিন্দুরে দুর্লভ মানব জনম সৎ সঙ্গে দুর্লভ মানব জনম সৎসঙ্গে দুর্লভ মানব জনম সৎ সঙ্গে তরহ এ ভব সিন্ধুরে ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দুরে অভয় চরণার বিন্দুরে শীতোয়াতপ বাতো বারি সন এদিন যামিনী জাগিরে শীতোয়াতপ বাতো বারি সন এদিন যামিনী জাগিরে বিফলে সে বেনু কৃপণ দুর্জন বিফলে সে বেনু কৃপণ দুর্জন সকল সুখ লভ লাগিরে ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দুরে অভয় চরণার বিন্দুরে এ ধন জৈবন এ ধন জৈবন এ ধন জৈবন পুত্র পরিজন ইখে কি আছে পরতি তীরে কমল জল জল জীবন চল মল কমল জল ধর জীবন চল বল কমল জল জল জীবন চল মল কমল জল ধর জীবন চল বল আরে মজুরে মন মন রে মজুরে মন অভয় চরণার বিন্দুরে অভয় চরণার বিন্দুরে দুর্লভ মানব জনম সৎ সঙ্গে দুর্লভ মানব জনম সৎ সঙ্গে তরহ এ ভব সিন্ধুরে ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দুরে অভয় চরণার বিন্দুরে ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয়
হ্যালো 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 শুনছিলেন গান দুর্লভ মানব জনম সৎ সঙ্গে। বলছিলাম একটু মন দিয়ে শুনবেন গানের ভাষাগুলো, জীবনের জন্য কাজে লাগবে। দুর্লভ মানব জনম সৎ সঙ্গে। এই মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ, তাই হেলায় হারাবেন না এই মনুষ্য জীবনকে। আমি আগেই বলেছিলাম কোনো গ্যারান্টি নেই আর আসবেন কি না এই জগৎ সংসারে। একবার সুযোগ পেয়েছেন বা চান্স পেয়েছেন, তো এই চান্সটাকে কাজে লাগানো উচিত। যে জন্য সৎ সঙ্গের দরকার। কিরকম সৎ সঙ্গের দরকার? দেখবেন এই যে আপনারা বসে আছেন, তার পাশে জমি আছে, দেখবেন এই জমিতে গম লাগানো আছে সম্ভবত, না ধান আছে, ধান আছে। ধানের জমি, সামনের জমিটা ভালো করে দেখুন, তার মধ্যে আগাছা জন্মেছে। আমরা আস্তে আস্তে দেখছিলাম ধান, এইদিকে আলু চাষ খুব একটা হয় না, তো এদিকে কলাই, বুট কলাই চাষ দেখছিলাম, আরো কিছু কলাই, সঙ্গে গমের চাষ দেখছিলাম। তো ভালো করে দেখুন, এই জমিটা কিন্তু ফাঁকা পড়ে আছে, কিন্তু ফাঁকা নেই, আগাছায় ভর্তি। পাশে একটা গাছায় ভর্তি থাকলেও সামনেটা আগাছায় ভর্তি। তো জীবনটা যদি সব সঙ্গে না নেন, তাহলে আগাছায় ভরে যাবে আপনার জীবনটাও। আগাছা লাগানোর জন্য কিছু বীজ ফেলতে হয়। ভালো করে দেখবেন, জমিতে যদি আপনি বুট কলাই চাষ করতে চান, তার জন্য বুট কলাই ফেলতে হবে, নইলে কিন্তু বুট কলাই হবে না, আপনি বুট কলাই হবে। কিন্তু কোনো জমি একটা যদি ফেলে রেখে দেন, দেখবেন কিছু কিছু গাছ আমনামনি বেরোয়। তার জন্য কোনো বিচন ফেলার দরকার নেই, আমনামনি হবে। তো এই আপনার জীবনরূপ ক্ষেত্রটা যদি সব সঙ্গরূপ গাছ লাগিয়ে রাখেন, তাহলে ফল দেবে। আর যদি সব সঙ্গের গাছ না লাগান, তাহলে আগাছার গাছ জন্মে আপনার জমিটাকে নষ্ট করে দেবে। দেখুন ভালো করে, জীবনের সঙ্গে মিলিয়ে নেন। গীতা এমন কোন গ্রন্থ নেই যে অবাস্তব কিছু কথা নেই, একদম মানব জীবনের প্রত্যেকটি। গীতা গ্রন্থ হচ্ছে একটা ফর্মুলার গ্রন্থ, আর ভাগবত গ্রন্থ হচ্ছে তার এক্সাম্পল গ্রন্থ, উদাহরণের গ্রন্থ। তাই গীতা এবং ভাগবত একে অপরে ওতপ্রোত ভাবে জড়িত। গীতাতে শুধু ফর্মুলা বলা হয়েছে যে এইটা এই করলে হবে, আর তার উদাহরণ যদি পেতে চান তাহলে ভাগবত শুনতে হবে। তাহলে গীতা এবং ভাগবত। তাই দুর্লভ মানব জনম সৎ সঙ্গে। জীবনে গুরুর দরকার। গুরু অর্থাৎ অন্ধকার থেকে রু অর্থাৎ যিনি আলোর দিকে নিয়ে যান, এই হচ্ছে গুরু। গুরু এমন নয় যে আপনাকে অন্ধকারের দিকে ঠেলে দেবে। সেই জন্য জীবনে গুরু করার দরকার, কিন্তু ভালো করে যাচাই করে গুরু করবেন। এমন নয়, দেখবেন না যে গুরু আপনাকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। যেন অন্ধকার থেকে উতরানোর জন্য, উতরাতে যেন আপনি পারেন, সেই জন্য সেই ধরনের গুরু করবেন। জীবনে গুরুর দরকার অবশ্যই, তাহলে যাচাই করে গুরু করবেন। সেই জন্য বলছে, সঙ্গত কি যে সাধু কি কবি না নিষ্ফল হই, লোহা পারস্পর সে শোভি কাঞ্চন হয়ে। সঙ্গত কি যে সাধু কি, জীবনে সাধু সঙ্গ করুন। সঙ্গত কি যে সাধু কি, লোহা পারস্পরস্তে শোভি কাঞ্চন হয়। পরস্পরের সঙ্গে লোহা থাকলে সেও কাঞ্চন হয়ে যায়। তো আমাদের মনে অসৎ প্রকৃতি থাকলেও আমরা যদি গুরুর সংস্পর্শে আসি, তার জ্ঞানের দ্বারা আমাদের অজ্ঞানতা দূর হয়। সেই জন্য গুরু অত্যন্ত দরকার আমাদের জীবনে। গুরু ছাড়া জীবন বৃথা। চলুন জীবনে গুরু করুন। গুরু আমাদের অত্যন্ত দরকার। গুরু ছাড়া আমাদের রাস্তা দেখাবে কে? কোন রাস্তায় যাচ্ছি, রাস্তাটা সঠিক কি বেঠিক জানার জন্য গুরু আমাদের দরকার। তো আমরা গীতার যে জায়গাতে ছিলাম, যে মধুসূদনকে আমরা পেতে চাই, মধুসূদন কেমন ভক্ত চান আমরা তো দেখলাম। এবার দেখবো সেই মধুসূদন ভক্তের কাছ থেকে কি পেতে চাই। আমরা তাকে 56 ভোগ দিয়ে অনেকেই নিবেদন করে অহংকার করি। সত্যি সত্যি মধুসূদন কি আমাদের কাছ থেকে 56 ভোগ পেতে চায়, না তিনি কি পেতে চায়? তাই বলা হচ্ছে, দেখুন গীতার 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুচ্ছ যোগের 22 নম্বর শ্লোকে বলছে, তিনি আমাদের জন্য কি পেয়ে জানেন? চিন্তান্তি মাং ইয়ে ইয়ানা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমাং বহাম্যহং।
দেখুন গীতার শ্লোকগুলো যদি আমি পড়ে যাই আর এর যদি অর্থ না বলি তাহলে কেউ বুঝতে পারবেন না আপনারা। সেই জন্য গীতার শ্লোকগুলোকে বলে সেগুলোকে ভেঙে অর্থ বুঝিয়ে দিচ্ছি, যাতে আমাদের গীতা থেকে ভয় না পায়, আমাদের ভয় না লাগে। অনেকেই সংস্কৃত অক্ষরে লেখা আছে বলে আমরা পড়ি না, অনেকেই অর্থ বুঝতে পারি না বলে পড়ি না, কিন্তু জীবনে যদি সঠিক রাস্তায় যেতে হয় তাহলে গীতার সূত্র আমাদেরকে জীবনে নিতে হবে। তাই বলছে অনন্যশ্চিন্তয়ন্তি মাং ইয়ে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং জগৎক্ষেমং বহাম্যহম। দেখবেন যারা আমরা এলআইসি করি বা যারা এলআইসি আমরা এজেন্ট, তাদের দেখবেন যারা এলআইসি যারা মেন কর্তা আছে তারা বাড়িতে এসে দেখেন ডায়েরি দিয়ে যায়। ডায়েরিতে দেখবেন এই কথাটা লেখা আছে, একটু মন দিয়ে দেখবেন কি লেখা থাকে, জগৎক্ষেমং বহাম্যহম। দেখবেন লেখা থাকে দুটো হাতের মাঝখানে এলআইসি যে লোগোটা থাকে সেটাও কিন্তু গীতা থেকে নেওয়া হয়েছে। জগৎক্ষেমং বহাম্যহম কি বলছে? মধুসূদন বলছে যে আমি তোমার যোগ অনন্যশ্চিন্তয়ন্তি মাং ইয়ে জনা পর্যুপাসতে, যদি তুমি আমাকে অনন্য ভাবে চিন্তা করতে পারো। এমন নয় অর্ধেকখানা মন আমার দিকে পড়ে আছে, অর্ধেকখানা মন তার দিকে পড়ে আছে। মা যেমন সন্তানের প্রতি মনোনিবেশ করে, দেখবেন সামনেই হয়তো রাস্তা, মা সন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু সমস্ত মনটা সন্তানের দিকে পড়ে আছে, রাস্তায় যাচ্ছে কিনা, কোনো গাড়ি আসছে কিনা। ঠিক এইরকম ভাবে যদি তুমি আমাকে মন দিতে পারো, অনন্য ন অন্য অনন্য অনন্যশ্চিন্তয়ন্তি মাং ইয়ে জনা পর্যুপাসতে, যদি তুমি এইভাবে আমাকে ভালোবাসতে পারো, এইভাবে আমাকে যদি তুমি মন দিতে পারো, তেষাং নিত্যাভিযুক্তানাং, তার আমি দু ধরনের জিনিস খেয়াল রাখি, কি? যোগ এবং ক্ষেম। যোগ কি? যোগ হচ্ছে অলব্ধস্য লাভ যোগ, যা আমার নেই তা আমাকে এনে দেয়। আর ক্ষেম কি? ক্ষেম হচ্ছে যেটা আছে সেটাকে রক্ষা করা। লব্ধস্য রক্ষণাং যোগ ক্ষেম, তাহলে যেটা আমার নেই সেটা আমাকে এনে দেবে, যেটা আমার আছে সেটা আমাকে রক্ষা করবে। মধুসূদন বলছে যদি তুমি আমাকে অনন্য মনে চিন্তা করতে পারো এবং আমাকে ভক্তি করার জন্য তোমাকে 56 ভোগ লাগে না, কি লাগে? দেখুন গীতা গ্রন্থে বলছে, গীতার নবম অধ্যায় রাজ বিদ্যা রাজ গুচ্ছ যোগের 26 নম্বর শ্লোকে বলছে পত্রং পুষ্পং ফলং তোয়ং जो मे भक्त्वा प्रयच्छति तदहं भक्तापोहृतमश्नामि प्रयतात्मना। একদম স্পষ্ট বলছে মধুসূদন যে আমার যারা ভক্ত তারা কি দিয়ে আমার উপাসনা করবে। অনেকে বলে ঈশ্বরকে ভক্তি করতে গেলে অনেক কিছু চায়, সেই জন্য কেউ ঈশ্বরকে ভক্তি করতে চায় না। তো মধুসূদন বলে দিচ্ছে আমাকে ভক্তি করার জন্য কি কি লাগবে, একদম স্পষ্ট ভাষায় বলছে। গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুচ্ছ যোগের 26 নম্বর শ্লোকে, নাম্বারগুলো একটু লিখে নিয়ে যাবেন ডায়েরিতে, বাড়িতে গিয়ে একটু মিলিয়ে দেখে নেবেন। পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্ত্বা প্রযচ্ছতি। 4টে জিনিসের কথা বলেন। পত্রং খুব সংস্কৃত সোজা, পত্রং মানে হচ্ছে পাতা, পুষ্পং পুষ্প মানে হচ্ছে ফুল, পত্রং পুষ্পং ফলং তোয়ং, ফলং মানে হচ্ছে ফল, তোয়ং তোয় মানে হচ্ছে জল। এই 4টে জিনিসের যে কোনো একটা জিনিস দিয়েও যদি তুমি আমাকে আরাধনা করো অনন্যশ্চিন্ত হয়ে, তাহলে আমি তোমার ডাকে সাড়া দিই। পত্রং পুষ্পং ফলং তোয়ং जो मे भक्त्वा प्रयच्छति तदहं भक्तापोहृतमश्नामि प्रयतात्मनः। তাহলে দেখুন মধুসূদন আমাদের কাছ থেকে এত এত জিনিস চায়, এত এত জিনিস চায় বলেনি, কিছু সোজা কথাই বলেছে। তোমার কাছে তো বেলপাতাও একটা আছে, সেই জন্য দেখবেন শিবের আরেক নাম আশুতোষ। আশু মানে খুব তাড়াতাড়ি, তোষ মানে যে সন্তোষ হয়। শিবের মাথায় যদি একটা বেলপাতা দিয়ে প্রণাম নিবেদন করা হয় উনি তাতেই খুশি হন, আশুতোষ, সেই জন্য শিবের আরেক নাম। পত্রং পুষ্পং ফলং তোয়ং, এই যে কোনো 4টির একটাও অন্তত আমাদের কাছে থাকবে এবং না অর্থ খরচ করে এগুলো আমরা পাই। তো যদি এই 4টের মধ্যে যে কোনো একটা দিয়েও তুমি আমার আরাধনা করো অনন্যশ্চিন্ত হয়ে, তাহলে আমি তোমার ডাকের সাড়া দেব। এই জন্য তোমাকে বেশি কিছু ভাবার দরকার নেই। তাহলে একবারে দেখুন একদম স্পষ্ট ভাষায় গীতাতে বলছে মধুসূদন কি কি চান সে কথাও বলছে।
এবং ভালো করে দেখুন, আমরা যখন ঈশ্বরের উদ্দেশ্যে কিছু নিবেদন করি সেটা তখন প্রসাদে পরিণত হয়। দেখবেন ঈশ্বরকে যখন আমরা কিছু নিবেদন করছি, বাইরে থেকে আপনি বাজার থেকে আপেল কিনে আনছেন বা কমলা কিনে আনছেন বা কলা কিনে আনছেন, কিন্তু ঈশ্বরের উদ্দেশ্যে যখন সেই কলাটাকে দিচ্ছেন তখন কিন্তু আমরা সেটাকে কলা বলছি না, তখন কিন্তু সেটাকে আমরা প্রসাদ বলছি। তাহলে এই প্রসাদ যার মধ্যে ঈশ্বরের অনুগ্রহ মিশিয়ে আছে, এই জন্য গীতা গ্রন্থে বলা হচ্ছে যে যখন আপনি ভোজন করবেন তার আগে ঈশ্বরকে স্মরণ করুন। গীতা গ্রন্থ বলছে তুমি যা কিছু করবে তার আগে অন্তত আমাকে স্মরণ করো এবং সবকিছুই আমাকে নিবেদন করে দাও। যা কিছু করবে তুমি আমাকে স্মরণ করবে, যা কিছু করবে তুমি আমাকেই স্মরণ করো। সেই জন্য গীতাতে কি বলছে দেখো, আমরা অজুহাত দেখাই আমার সময় নেই, আমার সময় নেই, ঈশ্বরকে ভজনা করার সময় নেই। আমাদের সবকিছু করার সময় আছে, খাওয়ার সময় আছে, বাথরুমে যাওয়ার সময় আছে, মোবাইল দেখার সময় আছে, ফেসবুক করার সময় আছে, সবকিছু সময় আছে, বন্ধুদের সঙ্গে আড্ডা করার সময় আছে, বিয়ে বাড়ি যাওয়ার সময় আছে, অন্নপ্রাশন খাওয়ার সময় আছে। ঈশ্বরকে ভজনা করতে বললেন না, সময় নেই। ঈশ্বরকে ভজনা করার আমার সময় নেই। এই যে গীতা পাঠ হচ্ছে, এই যে ভাগবত পাঠ হবে, এই যে কীর্তন হবে, ভালো করে দেখবেন কিছু কিছু লোক বলবে তোমার বাবা সময় নেই, তুমি যাও, আমার তো কাজ আছে বাড়িতে। যারা এসছেন তাদের হয়তো কাজকর্ম নেই, তারা এসছেন। যারা হয়তো আসার সময় পাচ্ছে না তারা বাড়িতে কাজকর্ম করছেন। এখন কি যে করতে হবে, কি যে করছি না, তার কোনো ধারণা আমাদের নেই। তাই বলছে গীতাতে কি বলছে দেখুন, এই যে বলছো তুমি আমার সময় নেই, সময় নেই, তাই তোমার সময় করে দিচ্ছি, এসো আজকে। এই যে তুমি অজুহাত দেখাচ্ছ, স্বামীর জন্য রান্না করতে হবে, ছেলের জন্য টিফিন বানাতে হবে, ছেলেকে স্কুলে পাঠাতে হবে, স্বামী আসবে খাবার দিতে হবে, আর যে জগতের স্বামী তার জন্য আমাদের সময় নেই। সবকিছুর জন্য সময় আছে। জগৎ পিতা তাকে আরাধনা, যার জন্য আমরা এই জগৎ সংসারে এলাম, যার জন্য আমরা কথা বলতে পারছি, যার জন্য আমরা দেখতে পাচ্ছি, যার জন্য শুনতে পাচ্ছি, তার জন্য বাবা সময় নেই। ভালো করে ভেবে দেখবেন কথাগুলো একবার। সেই জন্য গীতাতে বলছে আচ্ছা আমি জানি জগতের মানুষ একদিন গিয়ে এই অজুহাতে দেখাবে সময় নেই, আমার সময় নেই, তাই সময় আমি করে দিচ্ছি। কিভাবে করে দিচ্ছি দেখুন, বলছে গীতায়, গীতার নবম অধ্যায়ের ঠিক 27 নম্বর শ্লোক, 26 নম্বর শ্লোক আপনাদের শোনালাম, ঠিক 27 নম্বর শ্লোকে বলছে ইয়ৎকরোষি ইয়দশ্নাসি ইয়জ্জুহসি দদাসি যত্তপস্যসি কান্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। ইয়ৎকরোষি ইয়দশ্নাসি যজ্জুহাসি দদাসি যত্তপস্যসি কান্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। তুমি যা করছো করতে করতে আমাকে স্মরণ করো। তুমি রান্না করছো, রান্না করতে করতে আমাকে স্মরণ করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, খুন্তি নিয়ে আলু ভাজছেন, এইভাবে স্মরণ করো হরে কৃষ্ণ, দেখবেন রান্নার স্বাদ বেড়ে যাবে। কেন বেড়ে যাবে তার উদাহরণ দিয়েও দেখাচ্ছি আমি, রান্নার স্বাদ কেন বাড়বে। আপনি আপনার সন্তানের সঙ্গে গল্প করছেন, একটু হরিকথা গল্প করুন। আপনি আপনার স্বামীর সঙ্গে গল্প করছেন, দুবার নারায়ণ নাম জপ করে নিন। আপনি আপনার বন্ধুর সঙ্গে আড্ডা করছেন, ফলে আমরা হ্যালো না বলে বলবেন হরে কৃষ্ণ, তাতেও একবার হরে কৃষ্ণকে ডাকা হবে। দিনে একবার তো আপনার ফোন আসে, তো হ্যালো না বলে ওসব পাশ্চাত্য সংস্কৃতি ত্যাগ করে আমাদের ভারতীয় সংস্কৃতি, ভাগবত দাস আমাদেরকে শিখিয়েছেন, এই 3 বছরের বালক শিখিয়েছেন, হ্যাঁ হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো। ইউটিউবে কয়েকদিন থেকে খুব ভালো শোনা যাচ্ছে। তো এই 3 বছরের বালক বলছে হ্যাঁ হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো। অন্তত দিনে একবার তো আপনার ফোন আসে, তখন একবার হরে কৃষ্ণ, হে গোবিন্দ, হে নারায়ণ, একবার তো আপনি ডাকতে পারেন। আপনাকে আমি সুযোগগুলো করে দিচ্ছি কিভাবে আমরা হরিকে ডাকতে পারি। তবে ইয়ৎকরোষি ইয়দশ্নাসি, তুমি যখন খাবে তার আগে আমাকে স্মরণ করো, আমাকে নিবেদন করে ভোজন করো। ইয়ৎকরোষি ইয়দশ্নাসি ইয়জ্জুহসি, জীবনে তুমি যা করবে তার আগে তুমি আমাকে স্মরণ করো। যত্তপস্যসি, যাকে তপস্যা করবে তার আগে তুমি আমাকে স্মরণ করো। তুমি আমাকে অর্পণ করে দাও, আমি তাতেই খুশি হব। আমি জানি তোমার সময় নেই,
তাহলে দেখুন বললেন যদি আপনি কাজ করছেন, আপনি উঠান নিকাচ্ছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আপনি উঠোন নিকানোটা সুন্দর হবে, আমরা উঠোন নিকানোটা সুন্দর হবে, হরিকে ডাকা হবে, মনটা অসৎ সঙ্গে যাবে না, কাজে ফিরে মনও থাকবে। আপনি রান্না করছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রান্না করতে করতে স্মরণ করুন। তাই দেখুন ভোজন করার আগে ঈশ্বরকে নিবেদন করে ভোজন করার কথা বলা হয়েছে। আপনি যদি ভোজন করার আগে ঈশ্বরকে স্মরণ না করে, ঈশ্বরকে নিবেদন না করে ভোজন করেন, তাহলে আপনি হবেন একজন চোর। আবার বলছি, ভোজন করার আগে যদি আপনি ঈশ্বরকে স্মরণ না করেন, তাহলে আপনি সনাতন ধর্ম অবলম্বনে, গীতা অবলম্বনে, গীতাতে বলা হচ্ছে আপনি একজন চোর হবে। তার প্রমাণ গীতার কর্মযোগে বলা হচ্ছে, ইষ্ট্বান ভগান হি দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতা তয়র দত্ত্বান প্রদায় ভিয় ভুক্তে তেন এব স। গীতার কর্মযোগে বলা হচ্ছে কথা, ইষ্ট্বান ভোগান হিব দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতাঃ তয়র দত্ত্বান প্রদায় ভিয় ভুক্তে তেন এব স। দন্ত শয়ে তয়েকা দন্তন্য স্তেন মানে যে চোর। যদি ঈশ্বরকে নিবেদন না করে আপনি ভোজন করেছেন, তাহলে আপনি চোর হবেন, চোর। এখন আপনার মনে প্রশ্ন হচ্ছে, আমার বাবার জমি, আমি তাতে গম চাষ করি, বুট কলাই চাষ করি, ঈশ্বরকে না দিলে আমি চোর হব কেন? ঈশ্বরকে দিলাম আর না দিলাম, আমি চোর কেন হব? এখন কেন চোর হবেন তাই বলা হচ্ছে, এই যে আপনি মাঠে ধান লাগাচ্ছেন, বুট কলাই লাগাচ্ছেন, আরো বিভিন্ন ধরনের কলাই লাগাচ্ছেন, এটা তো আপনি বিছনটা টাকা দিয়ে কিনে নিয়ে এসেছেন, কিন্তু ভালো করে দেখুন জমিতে না ফেললে কিন্তু সেই গম হবে না। আপনি আপনার বাড়ির ডাইনিং এ গম লাগালে হবে না, বুট কলাই লাগালে হবে না, তার জন্য জমি দরকার, সূর্যের কিরণ দরকার, চন্দ্রের জ্যোৎস্না দরকার। ভালো করে ভেবে দেখুন, এইগুলো না থাকলে কিন্তু হবে না। যেগুলোকে আমরা এক একটা দেবতা বলি, সূর্য দেবতা, চন্দ্র দেবতা, পবন দেবতা, বৃষ্টির জল ছাড়া সম্ভব নয়। যদিও সাবমার্সেবলে এখন আপনি চাষ করছেন, এর আগে তো সাবমার্সেবল ছিল না। তাহলে আপনি বরুণ দেবতার আশীর্বাদ নিচ্ছেন, সূর্য দেবতার আশীর্বাদ নিচ্ছেন, চন্দ্র দেবতার আশীর্বাদ নিচ্ছেন, ভূমি মাতার আশীর্বাদ নিয়ে ফসল ফলাচ্ছেন। এখন খাবার সময় তাদেরকে না দিয়ে খেয়ে নিচ্ছেন, জিনিসটাকে ঠিক হচ্ছে? একবার বিচার করে দেখুন, দেওয়া উচিত কিনা আমি বলবো না, আপনারা বলুন। এবার যে ফসলটা ফলানোর জন্য সূর্যের কিরণ দরকার, চন্দ্রের জ্যোৎস্না দরকার, বরুণ দেবতার কৃপা দরকার, সেই জিনিসটা আপনি তাদেরকে সমর্পণ না করে একা একা খেয়ে নিচ্ছেন, জিনিসটা কি ঠিক হচ্ছে? তাই গীতায় বলা হচ্ছে, আপনি যদি ভোজন করার আগে ঈশ্বরকে সমর্পণ না করেন, তাহলে আপনি একজন চোর হবেন, চোর। এই সংস্কার আজকে আমাদের জানা দরকার, এই সংস্কার আজকে আমাদের সন্তানদের জন্য অত্যন্ত দরকার। আজকে সন্তানদেরকে শেখান, আপনি যদি সনাতনী হন, সনাতন বলে আমরা যদি বিশ্বাস থাকে, আপনি যদি নিজেকে হিন্দু বলে মনে করেন, তাহলে আপনার সন্তানকে শেখান, খাওয়ার আগে বাবা একবার কৃষ্ণকে ভজনা করো, কারণ তার জন্য তুমি খেতে পাচ্ছ, সেই তো তোমাকে খাওয়াচ্ছে। তাহলে যদি তুমি আজকে সেই দেবতাকে স্মরণ না করো, তাহলে তুমি তাকে অবহেলা করবে। তাই এই সংস্কার আজকে দেন, এবং ভালো করে দেখবেন, ঈশ্বরকে যখন আপনি সমর্পণ করে দিচ্ছেন, সেটা আর খাবার থাকছে না, সেটা প্রসাদ হয়ে যাচ্ছে। হরি বল হরি বল, সেটা প্রসাদ হয়ে যাচ্ছে। কেন? ভালো করে দেখুন, আপনি বাড়িতে যখন খিচুড়ি রান্না করছেন, চাল, গম, ডাল সবকিছু দিয়ে, কিন্তু খেবা বাবার আশ্রমে যখন রান্না হচ্ছে, সেটাকে আপনি কিন্তু প্রসাদ বলছেন, সেটাকে বলছেন না কিন্তু চলো খিচুড়ি খেয়ে আসি বা চলো ভাত খেয়ে আসি, এরকম বলছেন না। কিন্তু বাড়িতে যখন খাচ্ছেন আপনি, তখন কিন্তু বলছেন চলো খিচুড়ি খাই, ভাত খাই। কেন এরকম বলছেন? কেন? কারণ যে জায়গায় ঈশ্বরের অনুগ্রহ মিশে যাবে, সেটা সামান্য ফল থাকে না, সেটা সামান্য চাল থাকে না, সেটা সামান্য খিচুড়ি থাকে না, সেটা প্রসাদ হয়ে যায় ঈশ্বরের অনুগ্রহে। হরিবল 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 হরিবল। এবং সেই প্রসাদের স্বাদ হাজার গুণ বেড়ে যায়।
আপনি বাড়িতে চাল গম ডাল দিয়ে রান্না করুন, আর এই খেবা বাবার আশ্রমে আজকে এসে প্রসাদ খান, দেখবেন ছাদের মধ্যে হাজার আকাশ পাতাল পার্থক্য। কেন না, এই যে যারা রান্না করে চলেছে, ভালো করে দেখুন, সেই সকাল থেকে হরিনাম শুনছিল, তারপর গীতা পাঠ শুনছে, তারপর কীর্তন শুনবে, আর রান্নার সঙ্গে সেগুলো মিশবে। সুতরাং সেই রান্নার স্বাদ কতটা বৃদ্ধি পাবে, যেটা কিন্তু আমরা ঘরে হবে না। এই জন্যই আমরা প্রসাদ বলি, সামান্য খিচুড়ি বলি না। সেই জন্য আমরা সন্তানকে শেখান, এই সংস্কার আজকে দিন। বাবা খাবার আগে সেই পরম পিতাকে একবার স্মরণ করতে হবে। ঈশ্বরকে সমর্পণ না করে খেতে নেই, তা চোরে পরিণত হয়। তাই চলুন সেই ঈশ্বর কতটা দয়ালু আমরা শুনবো, তার আগে আরো একটা হরিনাম শ্রবণ করবো। কতটা দয়ালু, মৃত্যুকালে যদি আমরাও একবার স্মরণ করি, সেই ঈশ্বর আমাদের শরণাপন্ন দেয়, সেই ঈশ্বর আমাদেরকে স্থান দেয়। মরার সময়ও যদি একবার অন্তত আমরা হরিনাম করি, একবার নারায়ণ নাম মুখে আনি, তাহলে সেই কৃপালু আমাদেরকে জায়গা দেয়। তাই চলুন আরো একবার হরিনাম শ্রবণ করে সকল খেবা বাবার আশ্রমে আগত সকল ভক্তবৃন্দকে আমি আমার তেজস্বী সঙ্গের তরফ থেকে প্রণাম জানাই, সাদরে